মানবিক সরকারকে অনুরোধ, ভূমি দপ্তর আইন মানো। দেখাবো হাওড়া জেলার বেলুর শ্রমজীবী হাসপাতালে। সেখানে দেখা গেল এক মানবিক দৃশ্য। এই মানবিক দৃশ্য সমাধান করতে পারে মানবিক সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। এই হাসপাতালের একদম পাশে বন্ধ কারখানার 32 বিঘা খাস জমি পড়ে রয়েছে, অথচ এই হাসপাতালের নাম সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। বিভিন্ন জেলা থেকে শ্রমজীবী হাসপাতালে মানুষ আসে চিকিৎসা করাতে, অথচ এই হাসপাতালে রোগীরা ফিরে যাচ্ছে অভাবের জন্যে। আমরা দেখতে পারলাম রোগীর বাড়ির মহিলারা, এমনকি রোগী পর্যন্ত তারা রাস্তার পাশে বসে আছে। 9 মার্চ 2024 থেকে এই শ্রমজীবী হাসপাতালের সাধারণ কর্মচারী থেকে ডাক্তার, এমনকি সাধারণ মানুষও পর্যন্ত ধর্ণা মঞ্চ শুরু করবে। শুধু তাই নয়, যতদিন না সরকার পাশে থাকবে ততদিন তারা এই ধর্ণা মঞ্চ থেকে সরকারকে অনুরোধ করে যাবে। আমাদের পর্দায় এই শ্রমজীবী হাসপাতালের সভাপতি কি বললেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। একমাত্র চেষ্টা হচ্ছে সরকারি অফিসারদের এবং যারা তাদের সঙ্গে রয়েছে তাদের বলি আমাদের। এখন এটা আপনারা হয়তো সবাই জানেন যে অনেক জায়গা যারা বিনের পয়সায় 1 টাকা 2 টাকায় জমি পেয়েছে, অনেক এরকম জায়গা আছে। তারা এখন সেই কর্পোরেট সেক্টর কী কাজ হয় সবাই আপনারা জানেন। সুতরাং এই জমিটা আর তো কোনো কারণ নেই। আর এখন তো মন্দিরের জন্য জমি পাচ্ছে, মিষ্টি হাফের জমি পাচ্ছে, হাসপাতালের জন্য জমি দিচ্ছে। অত শ্রমজীবীর ক্ষেত্রে একদম 2011 থেকে আজ পর্যন্ত এইটা নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন বারংবার নানানভাবে। ওনার ক্লোজ যারা লোক, মানে ইভেন আপনাকে বলছি, ওনার যে মাস্টার মশাই ছিলেন কলেজে, তারই একজন ছাত্র আবার আমাদের সঙ্গে আছেন। সেই সময় একসঙ্গেই যারা পড়াশোনা করেছিল, সেই মাস্টারমশাই এখন বয়স্ক, সেও পার্সোনাল চিঠি লিখে পাঠিয়েছিলেন। ওই আবার বললাম জোরের আমরা মানে জাস্ট ওই দিকটা আর এই দিকটায়, মানে এই পর্যন্ত